আপনারা লক্ষ্য করেন এই চর অঞ্চলের ছোট ছোট বাচ্চা কাচ্চা সত্যি আজকে অনেক খুব মজা দিল। আমাদের দেশের যারা উচ্চবিত্ত তারা ভ্রমণ বলতে বিদেশ ভ্রমণকেই বোঝায়। যারা মধ্যবিত্ত তারা ভ্রমণ বলতে বোঝে কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, রাঙ্গামাটি বা বান্দরবন। আর যারা উত্তরবঙ্গের বাসিন্দা তারা ভ্রমণ বলতে স্বপ্নপুরী, ভিন্ন জগৎ বা যে কোনো পার্কেই সাধারণত ভ্রমণের অংশ হিসেবে ধরে নেয়। আমি সবার উদ্দেশ্যেই বলবো, বাংলাদেশের বিশাল যমুনা নদী এবং পদ্মা নদীকে কেন্দ্র করে অসংখ্য চর অঞ্চল রয়েছে এবং আমাদের এই নদী অঞ্চল বিশেষ সম্পদ। এই নদী অঞ্চল একবার ভ্রমণ করে দেখুন, এই চর অঞ্চল একবার ভ্রমণ করে দেখুন। এখানে পাবেন একদম সুশীতল বাতাস, স্বচ্ছ জলরাশি, সবকিছুই একদম প্রাণের সন্ধান পাবেন। একবার চর অঞ্চল ভ্রমণ করে দেখুন, কেমন লাগে তারপরে আমাকে এসে বলবেন। চর অঞ্চলের অন্যতম বাহন হচ্ছে ঘোড়া। ঘোড়ার গাড়িতে করে এই সব কিছু নিয়ে যাওয়া হয়। দেখা যাচ্ছে এক ছোটো বাচ্চা, সে ঘোড়ার গাড়িতে করে ভুট্টা নিয়ে যাচ্ছে। যদিও ভাই ভুট্টা এগুলো পাকেছে? হ্যাঁ পাকছে ভাই। ও, ঘোড়া আপনারই তো? হ্যাঁ কয়টা ঘোড়া আছে আপনার? একটাই। একটাই? নিজেদের শুধু কাজ বাজগুলো চালান এই তো? আর কি করেন আপনি এর পাশাপাশি? এই তো লেখাপড়া করছি। কিসে পড়েন? ক্লাস 9 এ। কোথায়? চট ডাকাত মারা। ও, ডাকাত মারা, ওই যে সোনপচা স্কুল? সোনপচা উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, আর গেছিলাম বেশ কয়েক বছর আগে আর কি। ঠিক আছে, কাটেন তাহলে ভুট্টা। আসলে চোখ তোলা যাচ্ছে না, রিয়ালি চোখ তোলা যাচ্ছে না। মানে বেশ কয়েক কিলোমিটার পথ হেঁটেছি, এরপর নৌকা, সিএনজিতে বিভিন্ন এসে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। এমন একটা জায়গায় অবস্থান করছি যেটা এখান থেকে সারেকান্দির দূরত্ব মিনিমাম 7-8 কিলো। আর এদিকে হচ্ছে মাদারগঞ্জ, এইটার দূরত্বও বেশ ভালো একটা হবে আর কি। এখান থেকে 5-6 কিলোমিটার হবে, মানে যমুনার চরের মাঝখানেই বলতে হবে। তো পাতারের মাঝে এখানে একটা বড়ই গাছ দেখে বসে পড়ছি এবং কখন ঘুমিয়ে গেছি আমি আসলে নিজেও জানি না। আর চোখ তোলাটাও আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, মানে প্রচুর ঘুম ধরেছে। সো প্রকৃতির নির্যাস এত সুন্দর, এত ভালো, সেটা আপনি যদি কখনো সশরীরে না আসেন সেটা বুঝতে পারবেন না। হয়তো বা ভিডিওতে দেখে বা ফুটেজ দেখে এটা আসলে অনুভব করা সম্ভব হবে না, আপনাকে আসতে হবে। তবে তখন আসা খুবই কষ্টসাধ্য বিষয়, সেটা সবার পক্ষে সম্ভব না। যাই হোক, এই মূলবাড়ি গ্রামে আসি, আজকে সারাদিন আসি, সন্ধ্যা পর্যন্ত আসি আপনাদের সাথে। পুরো গ্রামকে হেঁটে হেঁটে হলেও ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আমার মতো একজন যাযাবর বলতে পারেন, আমি যেমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল চর অঞ্চল ঘুরিয়ে থাকি, ঠিক তেমনই একজন সঙ্গে দেখা পেয়েছি। ইনিও ঘুরে থাকে, তবে ওনার ব্যবসা আছে। আপনারা দেখছেন যে নেট, যেটা ধান শুকানোর জন্য। মোহাম্মদ আসাদ মিয়া, বাসা আমার গাইবান্ধা। আপনাকে দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে ঘুম হয়নি আর কি? যে ঘুম আসলে হয়নি। তো উনি শারীরিকভাবে ক্লান্ত, তার মাঝে আমার সঙ্গে বেশ কিছু কথা বলে অনেকটা খুব টায়ার্ড মনে হচ্ছে। তো যাই হোক, দর্শক যারা দেখছেন, এই সব লোকদের জন্য একটু হলে দোয়া করবেন আপনারা, কারণ এইভাবে এই খুব বেশি লাভজনকও না। দূর দূরান্ত এইভাবে অঞ্চলে ঘুরে ঘুরে বিক্রি করা সত্যি একটা দুঃসাধ্য ব্যাপার। সেই গাইবান্ধা থেকে বগুড়ার প্রত্যন্ত সারেকান্দির মূল বাড়ি চরে এসেছে এবং খুব বেশি আহামারি বিক্রি বা লাভও হয় না, এবং খাওয়া দাওয়া থাকা ওভারঅল সব কিছুই খুবই কষ্ট হয়। চর যেন ফুরাবার নয়। হাঁটতে হাঁটতে বারবার টায়ার্ড হয়ে যাচ্ছি, কোথাও গাছের নিচে রেস্ট করতেছি, কোথাও বাড়ির ধারে রেস্ট করতেছি, এভাবেই চলছে। এর মধ্যে প্রচণ্ড রোদ। মাঝে মধ্যে এই চরে কিছু মোটরসাইকেল চলে, ঘোড়ার গাড়ি এখনও তেমন চোখে পড়েনি, তবে শুরুতে আমরা কিছু দেখেছিলাম। আর অধিকাংশ লোকজন পায়ে হেঁটে চলে। আমি আপনারা যদি দূরে দেখা যাচ্ছে কি না, অনেকগুলো মহিলা একসঙ্গে পায়ে হেঁটে চলছে। তো এই হচ্ছে এই অঞ্চলের অবস্থা। আর পাশাপাশি অনেক ভুট্টার জমি আমার পেছনে বা চতুর্দিকে দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়। এটা সর মনে যায় আর জন্মস্থানে জায়গায় যায় বারে হারে, এলে দাদার জন্মস্থানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি কখনো নদী ছিল এই অঞ্চল? আসলে চর উঠেছে কতদিন হলে? এই 30 বছর। 30 বছর। তার আগে আপনারা কোথায় ছিলেন? এই পুর মিরিজ হয়ে জায়গা জমি।
এক সময় আমরা শুনেছি মথুরাপুরের সঙ্গে এই অঞ্চল মানে নদী ছিল না, সমান ছিল। এটা কত বছর আগে জয়েন্ট ছিল আর কি? হ্যাঁ, এটা 50 বছর আগে আছে। 50 বছর মানে যমুনা নদী ওই দিকে ছিল। মরিচ মানেই অত্যন্ত বিখ্যাত মরিচ। লাল মরিচ জমি থেকে উঠে নিয়ে এখন শুকানোর কাজ চলছে। আমাদের চাচা চাচিরা মূলত শুকাচ্ছে, চাচা ঢালতেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে। কাজ করেন, সমস্যা নেই, এর মাঝে কথা বলি আর কি। কত বিঘা জমিতে আপনার মরিচ আছে? 3 বিঘা। 3 বিঘা। সব উঠাইছেন? ওটাই বানাইছে, অল্প কিছু তুলে রাখছে। অল্প কিছু তুলে রাখছেন। কেমন মরিচের দাম কেমন? মানে সুদ বর্তমানে 12,000। 12,000। এগুলো শুকানোর পর 12,000 হবে। বিক্রি করেন কোথায়? মথুরাপাড়া। মথুরাপাড়া। নাটোর পাড়াও নিয়ে যান? মথুরাই বেশি হয়েছে আমরা। ও আচ্ছা আচ্ছা। আর বাইরে ঘুরে নিয়ে যায়। দর্শক, যদি আপনারা লক্ষ্য করেন এই চর অঞ্চলের ছোট ছোট বাচ্চা কাচ্চা সত্যি আজকে অনেক খুব মজা দিল এবং তারাও মজা পেয়েছে। তো তাদেরকে নিয়ে যাচ্ছি একটু দোকানে, কিছু পাওয়া যায় কিনা। সামনের দোকান আছে ভাইরাল সেই আফ্রিকান টাঙ্গর মতো আমার সঙ্গে চলছে। সত্যি আসলে ভালো লাগছে। আমরা একটা চমৎকার আম গাছ দেখছি, যেটা খুবই সুন্দর চমৎকার নয়নভিরাম। আমার টঙ্গ বাহিনী আজকে সাথে আছে। এক ঝাঁক বালকদের নিয়ে আমরা দোকানে যাচ্ছি, দুপুরবেলা কিছু হালকা খাবো। দেখা যাক ইনশাল্লাহ কি আছে দোকানে। কে খুলবে? টঙ্গদেরকে আমরা একটা বিস্কিট খাওয়াবো এই মুহূর্তে। বাচ্চাগুলো খুবই ভালো আর কি। তুমি বড় তো, তুমি খোলো আগে। নাও সাগর খোলো, খুলে সবাইকে সমানভাবে ভাগ করে দাও।